চিকেনের তো অনেক পদ খেয়েছেন, একবার চিকেনের এই রেসিপিটা বানিয়ে তো দেখুন কেমন লাগে খেতে। নমস্কার, আমি পার্থ, পরিবারের নবান্ন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের মেনু চিকেন কোপ্তা কারি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে বানাবেন একবার দেখে নিন। বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম, যেটা মিক্সার গ্রাইন্ডারে একটা পেঁয়াজ, টুকরো আদা, কয়েকটা রসুন কুচি, সামান্য পরিমাণে লবণ, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, ব্রেডক্রাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে মিক্সি থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে ওতে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কিছুটা হাতের সাহায্যে গোল গোল করেছি। ফ্রাইং প্যানে তেল গরম করে ওই বলগুলো দিয়ে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে আমি এপিট ওপিট করে এইভাবে করে নিচ্ছি। দুভাবেই দেখালাম, আপনারা যেভাবে করতে পারেন। সমস্তগুলো কোপ্তাগুলো ওই ফ্রাইং প্যানের ওপরে দিয়ে দেব। এক পাশটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর দিকটাও উল্টে নেব। উল্টে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে দিয়ে রাখবেন। সমস্তগুলো উল্টে পাল্টে এপিট ওপিট করে লাল লাল করে এইভাবে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পরে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এরপর আমি একটা মশলা রেডি করছি। কড়াইতে কুচানো পেঁয়াজ, আদা কুচি, রসুন 2-3টে, কাজু কয়েকটা দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নিতে হবে। একদম ভাজা ভাজার দরকার নেই, কিছুটা পরিমাণে অল্প করে ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিতে হবে। এবং ওই শুকনো কড়াতে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, একটু তিল দিয়ে নেড়ে নিতে হবে। এরপর সমস্তগুলোই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। ভালোভাবে পেস্ট হয়ে গেলে রেখে দেব। এরপর কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ওতে লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে সামান্য পরিমাণে নুন দিতে হবে। নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর এতে কিছুটা পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কা দিয়ে আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেভাবে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণে টক দই দিয়ে দিতে হবে। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো হিটে রাখবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। এরপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণ মশলা জলটা
মিক্সির মধ্যে জলটা কিছুটা দিয়ে মশলা জলটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ফুটে উঠলে ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিছুটা পরিমাণে দুধ দিয়েছি, হাফ কাপ মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অল্প আঁচে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি গ্যাসের নবটা বন্ধ করে দেব। আমার কোপ্তা কারি রেডি, চিকেন কোপ্তা কারি। আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম মশলাও দিয়েছিলাম, আপনারা দিতে পারেন। আমি এখানে রুটির সঙ্গে পরিবেশন করেছি, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অবশ্যই কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারা দেখছিলেন পরিবারের রান্নাবান্না চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।